নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার সকালেই ভিজল কলকাতা। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পাশাপাশি চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে আজ মঙ্গলবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এর প্রভাব চলবে আগামী বুধবার পর্যন্ত। তবে পুজোর আগে এই বৃষ্টি মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা তৈরিতে খানিকটা ব্যাঘাত ঘটাতে পারে বলেই মনে করছেন উদ্যোক্তারা। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ এবং শক্তি বাড়িয়ে ক্রমশই এগিয়ে আসছে উপকূলের দিকে, যার প্রভাবে উপকূলের জেলাগুলিতে সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদেরও ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান। একই সাথে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও ঝাড়গ্রামে। একই সাথে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি আজ লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা একটু ভারতবর্ষের সমস্ত জায়গায় লক্ষ্য করি উইন্ডের ম্যাপে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের কিন্তু এই মুহূর্তে সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টির স্পেল কিন্তু চলছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর, কটক, বহরমপুর, বালেশ্বর, জলেশ্বর, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাঁচি, বিহার, পাটনা, এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। আমরা যদি একটু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জয়নগর, মাছিপুর, কসবা, হলদিয়া, এদিকে দেখা যাচ্ছে নামখানা, হোসেনগঞ্জ, হলদিবাড়ি, কন্তাই, দীঘা, জলেশ্বর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলেদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা। তারপরে দেখতে পাচ্ছি খড়দাহ, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁও, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, ঘোষকরা, বর্ধমান, কৌতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালটার, খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, মুড়ি। এদিকে দেখতে আমরা পাচ্ছি বোকারো, ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘোষকরা, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট, এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা সহ, কিন্তু কলকাতাতে হালকা বৃষ্টিপাত হবে। কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, দীঘা, মন্দারমণি, এইসব জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তারপরে একটু বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, রামপুরহাট, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি সাহিবগঞ্জ, পুরনেয়া, করণদিঘি, কিষানগঞ্জ, এই সাইডগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে রাতের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, গ্যাংটক, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি উডলাবাড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ বাংলাদেশের বিষ্ণুবরমপুর, শিলাহাট, মৌলভীবাজার, লকাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, বগুড়া, ঘোড়াঘাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, দিনাজপুর, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, এদিকে দেখা যাচ্ছে পাবনা, সাইলকুপা, ফরিদপুর, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াগাছি, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী, টেকনাফ, এইসব জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল বুধবার 11ই সেপ্টেম্বর আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কিন্তু একাধিক জায়গায় ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু নিম্নচাপের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কসবা, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়দাহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদাহ, হাবড়া, বনগাঁও, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি স্বরূপনগর, হাবড়া, খড়দাহ, আরামবাগ, পান্ডুয়া, চাকদাহ, এই অঞ্চলগুলিতে কিন্তু
আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, দীঘা, মন্দারমণি, কোন্তাই, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, কাটোয়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া করিমপুর, দমকুল, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, দুমকা, সিউড়ি, সাঁইথিয়া, এদিকে আমাদের দেখতে পাচ্ছি ঘুষকরা, সেই সঙ্গে যদি আমরা লক্ষ্য করি আসানসোল, চিত্তরঞ্জন এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে নলহাটি, ধুলিয়ান, মালদাহ, সাহিবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া আমরা রাতের দিকে যদি দেখি শিলিগুড়ি, দার্জিলিং এবং দিনাজপুর সহ কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, মালদাহ এই সাইডে কিন্তু রাতের দিকে বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বন্ধুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, ধূপগুড়ি, সেই সময় ধূপগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে আমরা দেখতে পাচ্ছি চররাজীবপুর, ঘোড়াঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, বালুরঘাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, বিষ্ণুবরণপুর, শিলাহাট, মৌলভীবাজার এই জায়গাগুলোতে কিন্তু আমরা যদি লক্ষ্য করি রাতের দিকে তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দেখি বাংলাদেশের কুমিল্লা, এদিকে ঢাকা, আইজল, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা, এদিকে মহেশখালী, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়া, লালমোহন, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এইসব অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামী 12ই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা একটু ধীরে ধীরে দেখে নেব। তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার জলেশ্বর, বালেশ্বর, এদিকে দীঘা, মন্দারমণি, কোন্তাই, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর, নামখানা, প্রসেনগঞ্জ, হলদিবাড়ি, গসবা, সেই সঙ্গে দেখা যাচ্ছে বারুইপুর, কলকাতা, খর্দা, উলুবেড়িয়া, চন্দননগর, আরামবাগ, কৌতুলপুর, বর্ধমান, এদিকে ঘুষকরা, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুমকা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কাটোয়া, শান্তিপুর, এদিকে নলহাটি, ধুলিয়ান, সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি ভাগলপুর এইসব জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা পশ্চিমের জেলাগুলো দেখি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এইসব জায়গাগুলোতে কিন্তু বেশ বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রাতের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের চাকুলিয়া, বেলেদা, জামশেদপুর, বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ, মিহিজাম এইসব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর দেখি তাহলে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, তারপরে শিলিগুড়ি এইসব পঞ্চগড় এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু বন্ধুরা বাংলাদেশের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বাগমারা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, লকাই, মৌলভীবাজারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের কাপাসিয়া, কিশোরগঞ্জ, লকাই, মৌলভীবাজার, কোলাশিব এইসব অঞ্চলগুলোতে দেখি আইজল, মণিপুর, ইম্ফল, এদিকে সেনবাগ, মতিরাট, ফরিদপুর, এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ এইসব অঞ্চলগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে কিন্তু চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, ফটিকছড়ি উপজেলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজস্থলী, ঝিলাইছড়ি, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কুতুবদিয়া, চাকারিয়া এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া বন্ধুরা লালমোহন, কলাপাড়া, মাথাবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, খতরা, যশোর, লোহাগাড়া, সাইলকুপা এইসব অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা একটু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।